নাইমা যাইতে হইব হয়তো বা, দেখি তারপরও যাইতে পারি কিনা। এই তো যা তা একটা অবস্থা। এইখান থেকে গাড়ি নেওয়া যায় আসলে। দেখেন ওই যে সামনের চাকা গাড়ি গেছে একদমই, তো গাড়িটা আমার পিছন থেকে ঠেলে উঠাতে হবে। দেখেন ভাই মানে হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে গ্রামের রাস্তাঘাট সম্পর্কে একটু ধারণা দিব, প্লাস এই জায়গার রাইডটা করতে কেমন লাগে ইন টোটালি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রাইড করতে করতে বলা যাক। তো ভাই, গ্রামের রাস্তাঘাট আসলে সরকার ওইরকমভাবে কাজ করে নাই গ্রামে। যেমন আপনার গ্রামে যে মেম্বার চেয়ারম্যানরা আছে, তারা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই মাটির রাস্তার জন্য ইটের সোলিং ছাড়া, মানে পিচ ঢালাইয়ের যে পাকা রাস্তাগুলো হয় ওগুলা করে নাই গ্রামের ম্যাক্সিমাম গ্রামের। বিশেষ করে আমাদের মানিকগঞ্জের আমরা একদম শেষের পড়ছি, মানে আমাদের গ্রামটা হলো অনেক পরে, একদমই মানিকগঞ্জ সদর উপজেলার শেষে আমাদের গ্রামটা। তো রাস্তাঘাট দেখেন, মানে একটু বৃষ্টি হয়েছে একটু আগে, দুই পাশে একদমই জায়গায় জায়গায় আপনার এই গাঁটা হয়ে গেছে, মানে গর্ত হয়ে গেছে। কারণ হলো আপনার বড় যে 5 টন ট্রাকগুলো আছে, তারপর আপনার মাহিন্দ্রা ট্রাক্টর, এগুলো চলার কারণে রাস্তাঘাট এতটাই খারাপ হয়েছে যে একটু বৃষ্টি হইলেই সম্পূর্ণ রাস্তা কাদাময় হয়ে যায়। দেখেন এই যে আশেপাশে যতটা জায়গা আমি যাব, প্রত্যেকটা জায়গায় এরকম মানে পানি আছে, প্লাস যেসব জায়গার মাটি একটু নরম ওই সব জায়গায় এমন কাদা হয় ভাই, আমি সামনে যাওয়ার পরে দেখাচ্ছি। সামনে দেখেন কি একটা অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। এই যে দেখেন দেখেন এখান থেকে আসলে মানুষজন হাইটাই যাওয়া পারে না, আর গাড়ি নিয়ে কীভাবে যাবে বলেন? মানে এই সরকার রাস্তা বলে যে এত রাস্তা করছি অত রাস্তা করছি, আসলে তেমন কিছুই করে না। গ্রামের রাস্তাগুলো আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন কি একটা বাজে অবস্থা। দেখেন এই যে দেখেন চাক্কা ফ্রি ঘুরতেছে, এখন যাবো কেমনে? দেখি কোনো রকম পার হয়ে পারি নাকি ভাই। আসলে ফোরবি হলো অনেক বড় প্লাস উঁচা গাড়ি, এটা আসলে কাঁচা রাস্তার জন্য একদমই পারফেক্ট না। বিশেষ করে দেখেন এই যে সামনে গেলে কি হয় আল্লাহ মাবুদ জানে। নাইমে যাইতে হইব হয়তো বা, দেখি তারপরও যাইতে পারি কিনা। এই তো যা তা একটা অবস্থা। এইখান থেকে গাড়ি নেওয়া যায় আসলে। দেখেন ওই যে সামনের চাকা গাড়ি গেছে একদমই, তো গাড়িটা আমার পিছন থেকে ঠেলে উঠাতে হবে। দেখেন ভাই মানে কি একটা যাতা অবস্থা, পিছের চাক্কা আমার পায়ের জায়গায় এসে পড়ছে। আর এই যে পাওটা দেখেন গাড়ি গেছে কি পরিমাণ কাদা। আসলে সরকার এর দিকগুলো ভালো মতো নিতে পারে নাই। দেখি সামনে আর একটু ঠেলাতে যাইতে পারে অবস্থা, কোনো মতো ঠেলা ঠেলা এটুকু পার হইলাম। পায়ের অবস্থা দেখেন একদমই ফুললি কাদা কাদা হয়ে গেছে। সামনে যাওয়ার পরে দেখি আর কতটা জায়গা খারাপ পড়ে। একটু একটু হয়রানি হয় নাই, অনেক বেশি। সামনে যে দেখে আপনাদের মানে নতুন যে রাস্তাটা করতেছিল সরকার, একটু একটু কাজ করতেছিল আর কি এই গ্রামে। এই দেখেন এই যে মুসরার ভিতরে কী পরিমাণ কাদা হয়ে রয়েছে। আসলে এইগুলো সংস্কার কবে হইব বুঝি নাই। ওই যে গ্রাম অঞ্চলে মানুষগুলো খুবই ভোগান্তির শিকার হয় এর কারণে। দেখেন রাস্তার ভিতরে কী পরিমাণ পানি দেখছেন, একদমই পুরা কাদা কাদা হয়ে গেছে। সামনে যাওয়ার পরে দেখি ওই রাস্তাগুলার কি অবস্থা। এদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে, বাট এদিকে রাস্তাঘাটটা একদমই খারাপ। মানে আপনি যে ঠেলা গাড়িটা নেবেন, ঠেলাও নিতে পারবেন না, এমন একটা পরিস্থিতি। আর এই জায়গাতে একটু ইটের সোলিং করছে বিদায় একটু ভালো আছে রাস্তাটা। তাও দেখেন বৃষ্টি হয়েছে বিদায় রাস্তার ভিতরে পানি জমে গেছে। সামনে গেলে আসলে বাসায় যাইতে কি পরিমাণ প্যারা যে খাইতে হবে এটা বলেও জানা যাবে না। আর আপনার রাস্তাঘাট এগুলো ঠিক হবে, বাট নতুন সরকার এখনও তো গঠন হয় নাই। নতুন সরকার যে কোনো একটা রাজনৈতিক দল যদি
সরকার গঠন করে, তবে এই রাস্তাগুলো আমার মনে হয় যে একটু ভালো হইব। বাট এই জায়গাতে মানুষ যারা এই যে ক্ষেত করে, যে পেঁপে ক্ষেত দেখেন, পেঁপে ক্ষেত করে আসলে তারা পেঁপেগুলো যে বাজারে নিয়ে বিক্রি করবো ওইরকম একটা পরিস্থিতিও নাই রাস্তার। মানে কিন্তু একটা গাড়ি ঢুকতে পারবো না, মানুষ হাইটেই চলাচল করা কষ্ট হয়ে যায়। আর গাড়ি নিয়ে আসতে হলে তো ওই ঠেলতে হইবে, এখন তো ভাই 4 চাকার গাড়ি আর আপনি ঠেলতে পারবেন না নাকি। এর জন্য মানে বেচা কিনাও বন্ধ থাকে কৃষকদের। এই জায়গায় প্রচুর আপনার এই যে জমিগুলো দেখতেছেন আশেপাশে সবগুলাই যে পেঁপে ক্ষেত আছে, তারপরে পাট ক্ষেত, ভুট্টা ইত্যাদি, মানে প্রত্যেকটা মানুষই কৃষির উপরে নির্ভরশীল। এই জায়গার ম্যাক্সিমাম মানুষগুলাই জমি চাষ করে তাদের রুটি রুজি চলে। তো আসলে সরকার এদিকে একটু লক্ষ্য রাখা উচিত যে গ্রামের রাস্তাগুলো একটু সংস্কার যদি করা যায়। গ্রামের রাস্তাগুলো খুবই বাজে অবস্থায়, দেখেন এই জায়গায় কী পরিমাণ দো পাশে পানি, মাঝখান দেও পানি, মানে আপনি যাইবেন কোন জায়গা দেয়। আর কাদা দেখেন বাইকে কী পরিমাণ কাদা উঠছে, এই যে একদমই পুরা কাদা কাদা হয়ে গেছে বাইক। কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। বৃষ্টি হয়েছে প্রচণ্ড, সকালেই বের হয়েছিলাম, বাট বের হওয়ার পর থেকেই বৃষ্টিতে ধরছে। আমি কেমনে ভাই মানে বৃষ্টি হইতে বের হইতে পারিনি। আর 8টা ছিলাম তো, এখন আর বাইরে কোথাও যাইতে পারবো না। আপনাদের সাথে যে একটা জায়গা শেয়ার করবো এরকম জায়গা আসলে এখন যাওয়া সম্ভব না। প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড কাদা হয়েছে। আমাদের এখান থেকে বের হইতে হইলেই মিনিমাম 3 কিলো থেকে 4 কিলো জায়গায় এতটাই কাদা, মানে বলার বাইরে। সামনে যে গেলে তো আরও কী কাদা পড়বো সেটা আপনাদেরকে দেখাই। এই একটু পাকা আছে, এই পাকা টুকা পের হইলে আবারও কাঁচা রাস্তা। এই যে এইটুকু একটু পাকা আছে, ভালো রাস্তা, মোটামুটি চলাফেরার মতো একটা রাস্তা এইটুকুর ভিতরে আছে। ওই যে দেখেন পোলাপানগুলো রাস্তায় খেলা করতেছে। বৃষ্টির পরে আসলে আবহাওয়াটা জোস থাকে, একদমই ঠান্ডা, আর বাইক রাইড করতে অনেক মজা লাগে। আর হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হলো আমরা হ্যান্ডেল বারটা চেঞ্জ করছি। 3 পার্ট ছিল, V3টা, পরে আবার FZ-এর হ্যান্ডেল বারটা ইনস্টল করছি। তো এখন আবার একটু অন্যরকম ফিল। ওটা একটু ঝুঁকে চালাইতে হইতো, আর ঝুঁকে চালালে দেখা গেল আপনার 2 হাতের কবজি ব্যথা হয়ে থাকতো প্রচণ্ড। তারপর আপনার এই পিঠে প্রচণ্ড ব্যথা হইতো। এর কারণে আসলে হ্যান্ডেল বারটা চেঞ্জ করা। তবে ওই হ্যান্ডেল বারের একটা পারফরমেন্স অনেক ভালো, সেটা হলো ব্রেকিংটা। হ্যান্ডেল বার দেয় ব্রেকিং কন্ট্রোল করে অনেক মজা। আপনি আর যাই করেন না করেন, ব্রেকিংটা করে খুবই মজা পাবেন ওই হ্যান্ডেল বারে। বাট পাইপ হ্যান্ডেল বারে অতটা পাবেন না। কিন্তু পাইপ হ্যান্ডেল বারে একটা জিনিস পাইবেন, সেটা হলো আপনার এই ব্রেক করলেও মানে স্কিডটা কম করব। আপনার ওইটাই আরও বেশি স্কিড করে আমার মনে হয়, যে ইয়ার কারণে ঘোরানো একটু সমস্যা হয়ে যায়। ঘোরাইতে গেল আপনার দেখা গেল অল্প জায়গায় ঘুরে না, এটা অল্প জায়গার ভিতরে ঘুরে যায়, কিন্তু এটা অল্প জায়গার ভিতরে ঘুরে না। এর কারণে আসলে পাইপ হ্যান্ডেল বারটা ইউজ করা। দেখি এটার কতদিন ইউজ করার পরে এটার রেজাল্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা লাগাইছি আবার কিছুদিন যাবত, গতকালকে লাগাইছি। এর কারণে এটার আসলে পারফরমেন্সটা কীরকম আছে এখন বলতে পারলাম না। মানে V2টা আমি চালাই নাই, 4V ছিল আগে। 4V ভালোই, বাট FZ-টা আমার মনে হয় যে যতটুকু চালাই আসলাম, একটা ব্যাপার খুবই ভালো লাগছে, সেটা হলো আপনার এই হ্যান্ডেল বারটা একটু উঁচা করলে মানে গাড়িটা অল্প সময়ের ভিতরেই আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার এত ব্রেকিং করতে হবে না, হ্যান্ডেল বার হালকা ব্রেক করলেই আপনি হ্যান্ডেল বারটা ইনস্ট্যান্টলি স্মুথ হয়ে যায়। মানে হ্যান্ডেল বারটাই মনে হয় স্মুথ হয়ে যায় উঁচা করলে। কিন্তু নিচে অবস্থায় চালাই নেই, নিচে অবস্থায় চালাইলে সে বুঝতাম। এই দেখেন ভাই কী একটা অবস্থা, যাতা অবস্থা। এই জায়গায় কোন দিক দিয়ে আমি যাবো, মানে আমি যাবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যায় দেখি, দেখেন ভাই। ও ও ভাই দেখেন পাশা চলে গেছে কই, আর আমার গাড়ি কই। এখন আমি যাবো কোন দিক দেখুন, দেখি। ও বাবা কি একটা অবস্থা ভাই, গাড়ির তো আটকে গেছে। ধাক্কা দিতে হইব, 2 জায়গা থেকে ধাক্কা দিলাম। মানে আপনার এই যে 4V টায়ারের একটা সমস্যা, সেটা হলো আপনার ইয়াতে দিলে আপনার কাদায় গেলে প্রচুর স্কিড করে। দেখেন না আমি দৌড়ছি কোন জায়গা দেখ, মানে চাকাটা গ্রিপটা এতটাই বাজারে, দেখেন খালি ঘুরবো। কি একটা পরিস্থিতি ভাই, যাই কেমনে? এত বড় গাড়ি কি ভাই
ঠেলে নেওয়া যায়, এতটাই কষ্ট। বাট আমি তো বাসায় যাইতে হইব। সরকারের কাছে আমার একটা আবেদন, মানে গ্রামের দিকে একটু লক্ষ্য রাখার জন্য। গ্রামের রাস্তাঘাটগুলা খুবই জঘন্য, যা তা একটা অবস্থা। সামনেও দেখেন, মানে পুরোটা রাস্তা এরকম, পুরোটা রাস্তায় কাদা, যা তা একটা অবস্থা। সামনে যাওয়ার পরে দেখি কেমনি কি, এই যে দেখেন ঝালমুড়ি আলা, মানে হাইটেও আসতে মনে হয় আর কষ্ট হইতেছে যে ঝালমুড়ি বিক্রি করতে যাইব অন্য একটা গ্রামে, ওরকম একটা পরিস্থিতি রাস্তায় নাই, একদমই খারাপ। হাইটে হাইটে যাওয়াও কষ্ট, মানে পায়ে কাদা পড়বো, প্রচণ্ড কাদা পড়বো তাও হাইটে গেলেও। আর পানি হয়েছিল ওইদিকে, পানি চলে গেছে, দেখা যাক। বন্যার অবস্থা তো দেশে ভালো না, ফেনীর অবস্থা খুবই খারাপ। এই পাশ দিয়ে পানিটা থাকলে আরও বেশি জোশ লাগতো, মানে কাঁচা রাস্তা, রাস্তায় কাদা, পাশে পানি, পানিটা চলে গেছে, কাদাটা রয়ে গেছে। দেখেন ভাই কি পরিমাণ অবস্থা খারাপ। কিন্তু আমি যাবো কোন দিক দিয়ে ভাই, এই দিক দিয়ে যাইতে পারি কিনা, দিক দিয়ে ধইরা কোন দিক দিয়ে আসলে যাওয়া যাবে, ওই দিক দিয়ে একটা বাইক গেছে, বাট আমার সাজেশন আমি কিনার দিয়ে যাবো। এইটা দেখা যাচ্ছে, এই তো বের হয়ে গেছে। ও পায়ে তো প্রচণ্ড কাদা বললো। দেখছেন ভাই, মানে কোনো রকম পার হইলাম আর কি। সামনে যাওয়ার পরও একই অবস্থা রাস্তার, একটা কুত্তা ঝিমাইতেছে এই জায়গায় বসে, পার হইতেছে বাড়ি। এই যে দেখেন কাদা আপনার আছেই, মানে আপনি কোন দিক দিয়ে যাইবেন, কাদা। গ্রাম অঞ্চলের কাদা দেখাইতে গেলে শেষ হইব না, প্রত্যেকটা রাস্তাই কাদা। এমন একটা রাস্তা নাই যে রাস্তায় আপনি কাদা পাবেন না। এই জায়গাতে রাইড করা আসলে সবাই ভাই এই জায়গাতে রাইড করতে পারবো না, অভ্যাস না আছে, বিশেষ করে বড় গাড়ি নিয়ে। তো ভিডিওটা এতটুকুই, শুধু আপনাদের গ্রাম অঞ্চলের কাদাগুলা দেখালাম, মানে রাস্তায় কি পরিমাণ কাদা।